এই গরমে ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটি ডাবের পুডিং সারা দিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিবে। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব রামাদান স্পেশাল ডাবের পুডিং। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে এই মজার পুডিংটা তৈরি করে নেওয়া যায়। এই তো পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি ডাব নিয়েছি। ডাবটাকে কেটে নেব। এই তো ডাবের মুখটা কেটে নিয়েছি। এখন এই ডাবের পানিটা একটা স্ট্যানারে ছেঁকে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। পানিটা ছেঁকে নিয়েছি। এখন পানিটা মেপে নেব কতটুকু পানি হয়েছে। এখানে প্রায় 2 কাপ পানি হয়েছে। আমি পানিটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, যে হাঁড়িতে আমি এই জেলিটা রান্না করব। এখন এই ডাবের পানির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু ডাবের পানি কিছুটা কম মিষ্টি হয় তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। এখন জেলি তৈরি করার জন্য এখানে দিয়ে দেব আগার আগার পাউডার। 1 চা চামচ আগার আগার পাউডার এখানে নিতে হবে। আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। আগার আগার পাউডার দিয়ে প্যাচুলার দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সরাসরি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে এই জেলিটাকে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করলে এই জেলিটা রান্না করা হয়ে যাবে। এই তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে জেলিটা নামিয়ে একটা বাটিতে সেট করে নেব। আমি একটা ছড়ানো বাটিতে সেট করে নিয়েছি, এতে করে জেলিটা খুব দ্রুত ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। জেলিটা ঠান্ডা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি জেলিটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন জেলিটাকে কেটে নেব। এই তো জেলিটা কেটে নিয়েছি। এখন আমি চলে যাব দুধের মিশ্রণটা তৈরি করার জন্য। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব 2 কাপ তরল দুধ। তারপর এখানে দিয়ে দেব দুধটাকে মিষ্টি করার জন্য 1 টেবিল চামচ চিনি। চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও অ্যাড করতে পারবেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দেব আগার আগার পাউডার 1 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা অবস্থায় সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে হাঁড়িটা চুলায় বসাতে হবে। চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি জেলিগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে জাল করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে সেট হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে এটা সেট হয়ে যাবে। তারপর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। এই তো ফ্রিজ থেকে আমি ডাবের পুডিংটা নামিয়ে নিয়েছি, একদম সেট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নেব। প্রথমে ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নেব। আপনারা চাইলে খুবই অল্প সময়ে মাত্র 10 মিনিটে এই পুডিংটা তৈরি করতে পারেন আর শেয়ার করতে পারেন ইফতারের টেবিলে পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। একটু কেটে দেখছি কেমন হয়েছে। এই পুডিংটা দেখতে শুধু সুন্দর নয়, খেতে ভীষণ মজার, অনেক হেলদি একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।